এখানে লেখা হয়েছে যে মোহতারাম, পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হইতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজিল আসলে কিভাবে হতো, ওহিটা কিভাবে আসতো, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং কোরআনের কি আর কোনো নাম আছে নাকি শুধু কোরআনে? এটা আমরা অনেকেই জানি যে কোরআনের অনেকগুলো নাম রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা যখন ওহী নিয়ে আসতেন, তিনটি পদ্ধতিতে ওহী আসতো। এক নম্বর হচ্ছে সলসলাতুল জারাসি, ঘণ্টার আওয়াজ। ফেরেশতা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতো, তখন তার ডানার আওয়াজ ঘণ্টির আওয়াজের মতো শোনা যেত। ঘণ্টা বাজালে যেরকম শব্দ হয়, ঘণ্টি কোনো প্রাণীর গলায় থাকলে যেমন টিং টিং শব্দ হয়, এরকম একটা শব্দ হতো। ওহীর এই পদ্ধতি হুজুর সাল্লাল্লাহু